আপনারা বাড়িতে সহজেই ডিম তড়কা বানান, কিন্তু আমি একটু নতুন পদ্ধতিতে ডিম তড়কা বানিয়েছি, যার স্বাদ হবে দোকানের মতো। ভিডিওটি একটুও স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখে নিন নতুন ধরনের ডিম তড়কা বানানো টিপস অ্যান্ড রেসিপি। প্রথমে প্রেসার কুকার হালকা গরম করে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এই সময় কিন্তু ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা কুচি, পরিমাণ মতো রসুন কুচি। এখানে 3 টেবিল চামচ আদা কুচি আর 3 টেবিল চামচ রসুন কুচি। এটাও একটু হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে। প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি। এটাও হালকা একটু ভেজে নেব। প্রায় টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে হলুদটা মিশিয়ে দেবো সব মশলার সাথে। এবার দিয়ে দেবো 8টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটা আসে তার জন্য। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি তড়কার ডাল। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 200 গ্রাম তড়কার ডাল ইউজ করছি, যেটা সবুজ মুগ ডাল বলে। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো আরও 1 কাপ মতো উষ্ণ গরম জল। দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। দিয়ে প্রেসারের মুখটাকে আটকে দেবো ভালো করে। 7টা মতো হুইসেল দেবো, তবেই কিন্তু সিদ্ধ হবে। হুইসেল পড়ে গেছে। হুইসেল হয়ে যাওয়ার পর একটু ভাপে রেখে দেবেন। তারপর ঢাকাটা আমি ওপেন করব।
তরকার ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এখনো কিন্তু তরকা রেডি হয়নি। এবার সেকেন্ড স্টেপ দেখাবো। কড়াইতে দিয়ে দেবো 1 কিউব মতো বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব হালকা করে। দিয়ে দেবো 3টে মতো ডিম। এই বাটারের মধ্যে ডিমটাকে একদম ভুজিয়ার মতো ছোট ছোট টুকরোয় ভেজে নেব। যতটা ছোট টুকরো করা যায় ততটা কিন্তু করার চেষ্টা করব। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, একটু ডিমের মধ্যে তো নুন দিতেই হবে। যতটা পারবো কুচিয়ে নেব খুন্তির সাহায্যে। যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওই তড়কা যেটা প্রেসারে সিদ্ধ করেছিলাম, এটা পুরোটা দিয়ে দেবো। ডিমের সাথে ভালো করে মিশিয়ে দেবো। প্রথমে কিছুটা তরকার ওই সিদ্ধ ডালটা দিয়ে ডিমের সাথে মেশাবো, তারপর পুরো ডালটাই কিন্তু ঢেলে দেবো। ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ উষ্ণ দুধ। আর কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। দিয়ে দেবো আরও 1 চামচ বাটার। আর 3 টেবিল চামচ তড়কা মশলা। এটা আমার বাড়িতেই বানানো। এখানে আমি ইউজ করেছি আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা ভালো করে মিশিয়ে দেবো। হ্যাঁ, তড়কা মশলাটা যেটা বলছিলাম, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে, ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়িয়ে আমি কিন্তু তড়কা মশলাটা তৈরি করেছি। আর ওপর থেকে একটু চিজও দিয়েছিলাম, ওটাও ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দেবো। একদম প্রায় মেশানো হয়ে গেছে, তড়কা প্রায় রেডি। আশা করি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর গরম গরম রুটি, নান বা পরোটার সাথে সার্ভ করুন তড়কা মশলা। এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।